হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে না একটু ঘরটা চেঞ্জ করছি। আমাদের আলমারিটা এই দেওয়ালের ছিল, দাঁড়াও ব্যাক ক্যামেরা না দেখলে বুঝতে। আর আজকে যেহেতু হাজবেন্ডের ছুটি তাই ভাবলাম এই দেখো আলমারিটা এখানে ছিল, পেছনটার কি অবস্থা। তো ওই আলমারি থেকে ওই জায়গা থেকে এইখানে এইটা করছি। আর এই ড্রেসিং টেবিলটা সরো তোমার, আর ড্রেসিং টেবিলটা এইখানে রাখবো। দেখি এখন কতদূর কি হয়, তারপরে চেঞ্জ করে দেখাচ্ছি। মানে হাজব্যান্ড রেডি হয়ে গেছে সব কিছু রেডি করার জন্য। আর আজকে হচ্ছে হাজব্যান্ডের ছুটি, তার জন্য বললাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু চেঞ্জ করি রুমটা, তার জন্য একটু চেঞ্জ করছি। আর চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি, দেখি কতদূর কি করতে পারি। আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই নিচে জল পড়লে কিছু হবে না তো? না নিচে জল পড়লে অসুবিধা হবে না, কিছু হবে না। না ওই পায়রাগুলোকে খেতে দিই না, তার জন্য দুদিন পর পর এরকম ধুতে হয় এই জায়গাটা। মানে দেখাও এখানে কি করেছে পায়রাদের। এখানে ওই পাশে দেওয়ালটা প্রচন্ড মানে খারাপ অবস্থা, ওইখানে একটু মুছে দিই। হ্যাঁ, যেখানে খাবারগুলো দিই। আর খাবার তো এরকম করেই দিই, এখানে একটু মাঝে মাঝে মুছেও দিই। বাটি ঢাকিতে দিলে তো বাকি সূত্র নিয়ে পড়বে এখানে আর রাস্তার মাঝখানে, তার জন্য ওইখানে অনেকটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে দিয়ে সুবিধাও হয়, তাই না? তাই তো। তো আমাদের ঘর গুছানো হয়ে গেছে, সেটা তোমাদের পরে দেখা যায়। আগে এটা মুছে নিই, তারপরে একবারে খাওয়া দাওয়ার সময়। আজকে ওনার ছুটি, আজকে একদিকে যাবো, তো কোথায় যাব সেটা তো তোমাদের বলবোই, দেখাবোই। তো আমি এখন এগুলো পরিষ্কার করে নিই, ঠিক আছে? সব কাজ বাজ করে পুজো দিয়ে, মানে চান টান করে পুজো দিয়ে তারপরে যে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। এই যে একদম সিম্পল খাবার কিন্তু বেস্ট খাবার, আলু সেদ্ধ মাখা, অমলেট, ছ্যাঁকা পাঁপড়, আর মুগ ডাল করেছি লাউ দিয়ে মুগ ডাল করেছি। তো এই হচ্ছে আজকের দারুণ খাবার। এই খাবারটা হলে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। তো নিয়ে যাই। আর ভাতটা অলরেডি বাড়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডও বসে পড়েছে এখানে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে, আর এখন আরও সিম্পল খাচ্ছি, কেননা আজকে যেহেতু ছুটি আবার বাইরে যাবো তো বিকালে, তখন তো আবার কিছু খাবো, তার জন্য এখন একদম সিম্পল খাবার খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে আমাদের সঙ্গে পরে কোথায় যাচ্ছি তখন আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? তো আমি এখন রেডি হয়ে গেছি নতুন টি শার্ট পরে। এই টি শার্টটা তোমাদের দেখিয়েছি, আর হাজব্যান্ডও নতুন টি শার্ট পরে একদম রেডি হয়ে গেছে। তো দুজনেই আমরা রেডি হয়ে গেছি। জ্যাকেটটা পরবো যেহেতু বাইরে ঠান্ডা, তো জ্যাকেটটা পরেই বেরোবো। টি শার্টটা পরে আমাকে কেমন লাগছে জানিও। একদম পুরো একদম হাই নেকের মতন গলাটা, না এই যে এটা। আর টি শার্টের কাপড়টা এত নরম সফট, না দেখো লেলিন কাপড়ের মতন এটা। হ্যাঁ কটন, কিন্তু অনেকটা সফট কাপড়টা। আর হাতটা দেখো, হাতটার এখানে যে ডিজাইন আছে যেরকম ফোল্ড করা ডিজাইন, তার জন্য আরো বেশি ভালো লাগছে হাতাটার এখানে, না দেখো হাতাটা এখানে ফোল্ড করা আছে, তো খুব সুন্দর লাগছে। আর খুবই সুন্দর ফিটিংস হয়েছে। বেরিয়ে গেছি কিন্তু অন্ধকারে আমাকে দেখতে পারবে না। দেখো চাঁদ আর তারা, ওইটা দেখানোর জন্য আবার অন্ধকারেই এই ক্যামেরাটা অন করলাম। আমি আসলাম আবার একটু চশমা নিতে, কারণ চোখের সমস্যা আছে না, হাওয়া যদি আবার লাগে তারপরে আরও বেশি অসুবিধা হয়ে যাবে। তার থেকে চশমাটা পরেই যাই। পরে নিয়েছি, লক করে দিয়েছি, এখন বেরোচ্ছি। চলো আমরা যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম অলমোস্ট পৌঁছে গেছি, আর 2 মিনিটের রাস্তা। গরম গরম লঙ্কার পকোড়া নিচ্ছি। এগুলো আবার লাইটিং করেছে, লাইটিং। তো এটাই তো ঘর, এই যে পায়েলের। দেখে নাও কার ঘরে এসেছি আমরা, এতক্ষণ বলিনি। তো আমি ভেবেছি যে স্যান্ডউইচ নিয়ে আসবো, তো স্যান্ডউইচের দোকানটাই বন্ধ। দোকানটা বন্ধ হয়ে গেছে এমনিতে, নাকি আজকে বন্ধ? বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে, আগের দিন তো খোলা ছিল। তো তার জন্য যে তোমার তো দেখো আমি পকোড়া নিয়ে এসেছি, তার জন্য সারা রাস্তার কিছু নিয়ে আসিনি। লাস্ট টাইম খেয়েছিলাম ওই স্যান্ডউইচগুলো, খুব ভালো লাগছিল, তাই না ভাই? ওই শেফটা ছিল না, পরে আমরা গিয়েছিলাম।
তো পায়েল এখন পকোড়া দিচ্ছি, পকোড়াটা খেয়ে। আর পায়েলদের ঘরে যখনই আসি তখনই নতুন নতুন জিনিস কেনা থাকে, মানে ঘর ভরে গেছে নতুন নতুন জিনিসের। তো তার থেকে বুঝতে পারছো পায়েলের কর্মজীবনে কতটা সাফল্য অর্জন করছে, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো তোমাদেরও দেখাচ্ছি যে এইবার নতুন কি জিনিস এনেছে। প্রত্যেকবার লাস্ট টাইম এইটা দেখে গেছিলাম, তারপর আর আসা হয়নি। না, এত কিছু কেনা হয়েছে তারপরে আর আসা হয়। হ্যাঁ, তো এটা খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কিনেছে। সবাই খাওয়া দাওয়া করছে এখন। পকোড়া না 7:10-এ। হ্যাঁ 7:10-এ। না আজকে একটুও ট্রাফিক ছিল না আমাদের, একটুও ট্রাফিক ছিল না। আর আজকে প্রথম মনে হয় ট্রাফিক ছাড়া আসলাম না এত দূরে, একটু মানে কোনো সিগন্যাল একটু দাঁড়াতে হয়নি, তার জন্য এত তাড়াতাড়ি চলে আসলাম 1 ঘন্টার মধ্যে। না হলে তো 1.5-2 ঘন্টা লাগে। 1 ঘন্টাও লাগে না কি আজকে 1 ঘন্টা লেগেছে পুরো। কোথায় গিয়েছো? মাদারপুরা? না আমরা কোথাও দেখছি কুন্দালালি। তোমাদের এখন দেখাই যে পায়েল কি কি কিনেছে নতুন। জিজু ডিভানটা যেটা মধ্যে বসেছে এটা কিনেছে। না এটা কিনেনি, এটা না, এটা ও আমাদের মতন। এবার এর মধ্যে কি রেখেছি? জুতো আর এক সাইডে গ্রসারি জিনিস। আর এই যে এটা কিনেছে, এই ঠাকুরের এটা ছিল ঘরের মধ্যে, এটা অ্যাটাচ। আর এইটা সব জিনিসপত্র রাখার জন্য এটা কিনেছে। আর কি কিনেছে বেড তো তোমাদের আগেই দেখিয়েছি। আর যেটা কিনেছে সেটা হচ্ছে এই যে ল্যাপটপ। এই যে বাবা, এই যে ডেলের, খুলতে হবে না থাক, দেখিয়ে দিয়েছি। আর এটাও কিনেছে এই বক্সটা। হ্যাঁ দেখিয়েছি, এত কিছু কিনেছে। আবার টিভি কিনবে, নেক্সট যখন আসবো তার আগে টিভি কিনে রাখবে। না, তোরা আগে কিনবি তারপর। কি আমরা কিনবো কি? আমাদের টিভি আছে তো, যতই খারাপ হোক দেখতে তো পারি না। না, তোদের আগে কিনবি ভালো টিভি, তারপর ওটা দেখে আমরা ইন্সপায়ার হয়ে তারপরে কিনবো। আমাদের টিভি কিনলে তোদের কি লাভ? তোরা কি গিয়ে দেখতে যাবি? তোরা যে রোজ দেখতে যাস তাহলে কিনবো একটা, এখনই কিনবো। রোজ দেখতে তাই না? সময় নেই তো আমাদের, এই জন্যই বলছিস। না যাওয়ার সাথে যা তেল খরচা হবে তত তোরাই কিনে নিতে পারবি। আমরা নাকি নতুন টিভি কিনবো, তারপর পায়েলরা কিনবে, দেখি। ইন্সপায়ার হবো না? তোরা কিনেছিস নতুন টিভি, তারপর আমরা কিনবো। তোরাও তো কত কিছু কিনেছিস, কিন্তু আমরা ইন্সপায়ার হইনি কিছু। তো আমরা তোমাদের দেখে তো ইন্সপায়ার হয়েছি না। তোরা ল্যাপটপ কিনেছিস নতুন, তো জিজু তো আগে থেকেই ছিল। তো আমরা তো কিনিনি না নতুন। ডিভাইন কিনেছি নতুন, তোমাদের আগে থেকে যেদিন আমরা এসেছি। হ্যাঁ, পায়েলরা যেদিন ব্যাঙ্গালোরে প্রথম দিন এসছে সেদিনই আমাদের ঘরে ওই ডিভানটা এসছে। তো পায়েলরা কবে কিনে 1 মাসের বেশি হয়ে গেছে না ভাই? 2 মাস ওই তো। তার নভেম্বরে আমরা সেই মানে কবে এসেছিলাম? আমরা অক্টোবরে এসেছিলাম, আগস্ট মাসে এসেছিলাম। তোমরা হ্যাঁ পুজোর পরে এসেছিল মনে হয়। হ্যাঁ পুজোর পরে একবার এসেছিলাম, ওই জন্মাষ্টমীতে এসেছিলাম লাস্ট। জন্মাষ্টমী করলো না পাইলে, আমি আসলাম সকালবেলা, তারপরে উনি এসে নিয়ে গেল, সেদিনই লাস্ট এসেছিলাম। তো তারপরে এই যে জন্মাষ্টমী কবে গেছে? জুলাই মাসে গেছে মনে হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। যদি আবার আমাদের বন্ধু রুম শিফট করতে আমার তো দেখি কান্না পেয়ে যাচ্ছে। সব রুম শিফট করতে খুবই মানে এখন খুব কষ্ট হবে, কারণ অনেক জিনিসপত্র আছে। আমাদেরও তো প্যাকাজ মোবাইলে বলেছি ওইখান থেকে এখানে তো টাকা অনেক বেশি নেয়, কিন্তু ওরা সেট করে দিয়ে যায়। নিজেরটা সব নিয়েও যাবে জিনিসপত্র গুছিয়ে, আবার ওইখানে গিয়ে সব সেট করেও দিয়ে আসবে। এটা জিনিসটা ভালো, তুমি একটু টাকা বেশি নেয়। এবার এখানে একটা জিনিস আসবে, সেটা আমরা নেক্সট টাইম এসে দেখবো, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। তোরা কিনবি? আস্তে আস্তে কিনবো, শপিং করতে। তো আমরা গল্প করি। আর অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল লুডো খেলার, তো এটা খেলবো ওনার খাওয়া হয়ে গেলে, ঠিক আছে? আর আজকে কে জিতবে? ওই তোমাদের বলবো কে জিতবে। আইলা আমাকে কতগুলো গ্রিন টি দিল। বিস্কুট জমেনি, আর বিস্কুট জমেনি, 3 প্যাকেট বিস্কুট আছে। তো এই যে গ্রিন টি খেয়ে দেখি একটু রোগা হতে পারি না। রবিবার গেছিলাম। কোথা থেকে নিয়েছে এগুলো? বিশাল না, আমরা এটা কোথা থেকে নিয়েছিলাম গো? রিলায়েন্স মার্কেট। একটা প্যাকেটে কি এক কাপ চা হয়? পুরো একটাতে হয়ে যাবে, মানে একটাতে 1 কাপ এক কাপ হয়ে যাবে। তাহলে না ওই বড় কাপের 1 কাপ হবে না, 5 হয়ে যাবে। না অতটা আমি খাবো না।
হাত টি কাপ। অল্প অল্প খেতে হয়, বেশি ও টি ব্যাগ আছে এরকম, দেখি। ও জিজুকে এখন গ্রিন টি বানিয়ে দিচ্ছে আর গুড্ডুকে, দুজনকে। আমি খাবো এই, না, তুমি সত্যি পরে ফার্স্ট খাবো। টাইম দেখছো গ্রিন টি? হ্যাঁ গো, গ্রিন টি রেডি। আর এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল গ্রিল চিকেন। গ্রিন টিটা ওই তোমার রিয়েল ফিডব্যাক নিয়ে তারপর ফেক ফিডব্যাক। কোথায় ফেক ফিডব্যাক? তখন যদি একটু ভালো না লাগে তাহলে নিত না ফিডব্যাক। ফিডব্যাক নেওয়া তো জরুরি না, সব কিছু রিভিউ মাস্টারও নেই। বসো ভাই। গুড্ডুর সিক্রেট সেন্টার না হাসুন না। বেল্লা ভিটা পারফিউম। কটা আছে? 7টা। বাহ। আর পাইলেটটা তো এই যে একটা কিউট। কি পেয়েছি? আমার বান্ধবী বলেছে ওর কথা যেন মনে না পড়ে, এর জন্য একটা ছোট হাতি দিয়েছে। আমি যে আমাকে এটা দিয়েছে আমি তাকে রিটার্ন গিফট কি দিয়েছি জানো? টাইমেক্স এর ঘড়ি। আমি আজ পর্যন্ত টাইমেক্স এর ঘড়ি পরি। আমাকে দেবেন এখন। আমি আজ পর্যন্ত নিজে পরি টাইমেক্স এর ঘড়ি। আর গুড্ডু দিয়েছে টাইম্যাক্সের একটা আমাকে ঘড়ি। কে দিয়েছে বলো তো? ম্যানেজমেন্ট থেকে। ম্যানেজমেন্ট তার জন্য একটু দামি করে দিই। আর তুই আর কি পেয়েছিস ভাই? ওই জিজু যে কাপটাতে খাচ্ছে কিউট, তো কিউট কাপটা পেয়েছি। ওই কাপটা পেয়েছিস? আর আর এই যে ঢিনছাক। ওই যে স্নোম্যান। আর আগের দিন দেখালাম না আর তোকে। বইটা হুম? এই বইটাও তো পেয়েছো না? এটা না, বইটা তো আগে দিয়েছিল বিজয়লক্ষ্মী। তো এই বইটাও দেখো পেয়েছি। তাহলে বিজয়লক্ষ্মী কত কি দিয়েছে ওকে। আর পায়েল কিছু দেয় না, পায়েল হচ্ছে কিপটা। নো, আমি সেম পারফিউম দিয়েছি, আমি একটা মালা। তো আমার জন্য তুই কিনে রাখতে পারতি কিছু। আমাকে দে 2-3টা সেন্ট। কত তো সেন্ট তোদের? ওইখান থেকে দেবে? দেখি এই যে আরো কত সেন্ট এখানে রাখা আছে। ওর দে নতুন শখ দে জেগেছে। দে 2-3টা সেন্ট দিয়ে দে। এটা কোথায়? কি ভাই? বাইবেলটা? বাইবেলটা না, বেলা তুই তো রেখে দিলি ভেতরে, আমি রেখে দিলাম। দেখেছো? যে রেখে আর আমাকে সঞ্জনা বলে একটা বান্ধবী আছে, ও দিয়েছিল, কিন্তু এটা এটা পুরো আমার শেষ এত করে ফেলেছে। পারফিউমটা এত স্মেলটা এত ভালো লেগেছে ও। আমি ওয়াও বাহ পারফিউমটা স্মেলটা খুব সুন্দর, কি সুইট। বাহ, খুব সুন্দর। বিয়ে বাড়ি গন্ধ লাগছে। এটা আরমানি উড না কি উড বলে এটা? দেখে নিয়েছো কানে তো? আর দেখি আমি সুইট সে। কোনটা নেব। একটা ব্যবহার করেনি গুড্ডু? না, এখনো না থাক, তাহলে নেব না। আমি কিচ্ছু এখানে এতগুলো রয়েছে, তাহলে কি ব্যবহার করব? ও কলিগরা খুলে খুলে সব মেরেছে একটা করে। ও একটু একটু করে না, নেব না। গুড্ডুর গিফট পাওয়া থাক। কি হয়েছে নে? এই খেলার এখন অন্তিম পর্বে আমরা চলে এসেছি। উনি ফার্স্ট হয়েছে আর আমাদেরটা দেখি। এই যে দেখে নাও। তুই আমারটা মেরে দিলি ভাই? হ্যাঁ, এবার দেখো পায়েলের একটা আছে, আমার দুটো আছে। দেখি কার কোনটায় পড়ে। এই গুড্ডু সেকেন্ড, দেখতেই পাচ্ছ। বাবা আমার এখন আর দুটো আছে। আমার আর একটা আছে। এই পুটের জন্য বসে থাকতে হবে এখন আবার। দেখি কারা পড়ে। আমি থার্ড। অনেকদিন পর খেললাম। কেমন লাগলো ভাই? অনেকদিন পরে। ভালো না, পচা। নিজে হেরে গেছো তো, তার জন্য পচা তো লাগবেই। কেমন লাগলো জিতে? এই যে চিকেন, তন্দুরি চিকেন, তার সঙ্গে 2 রকমের। এই চাটনিটা ঘরে বানানো চাটনি, এটা গুড্ডু বানিয়েছে। কেমন আছে চাটনিটা? আর সস। আর গুড্ডু এখানে খাচ্ছে। ভালো হয়েছে? আসো বসো। হয়ে গেছে, এখন যাওয়ারও সময় চলে এসছে। তো এই যে হেলমেট নিয়ে নিয়েছি, বসো ভগবান, বসো ভগবান। যাচ্ছি, আসছি। এই যে মাত্র আসলাম আর তোমাদের দেখাই কি সেন্ট। তোমাদের তখন দেখালাম যে নিয়ে আসবো। কোন দুটো নিয়ে এসছি। এই যে একটা হচ্ছে ব্ল্যাক, আর এই যে একটা হচ্ছে হোয়াইট। তো এই দুটো নিয়ে এসছি। আর গ্রিন টি তো তখন দেখালাম। এই যে 7-8 প্যাকেট গ্রিন টি আর 3 প্যাকেট বিস্কুট জমেছিল। আগে তো দিয়েই গেছিলো যতগুলো জমেছিল। আর এই 3 প্যাকেট।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে সেটা যারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারছেন।